আমাদের প্রথম কাজ হবে সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা। একটা এলাকায় যদি তার কমিউনিকেশন সিস্টেমটা ঠিক না থাকে তাহলে আলটিমেটলি ওভারঅল উন্নয়নটা সম্ভব না, এবং দেখা গেছে অনেক আইনগত জটিলতাও ওখানে তৈরি হয়েছে। এগুলোও আরেকটু নজর দিয়ে এক্সপার্টাইট করা। আরেকটি হলো সুশাসন। আলটিমেটলি সবাই মিলে একটা গোল থাকতে হবে যে দেশকে ওন করতে হবে, নাথিং অ্যাট দ্য কস্ট অফ দ্য কান্ট্রি। যে আমরা যদি সবাই মিলে যেভাবেই আজকে আমরা গত 17 বছরে যা শিখেছি সেই জায়গাগুলো থেকে আমরা অবশ্যই দেশের জন্য কাজ করতে যাই। এবং আগামীর প্রজন্ম কিন্তু অনেক সচেতন, তাদের কাছে মোবাইল আছে, ইন্টারনেট আছে, এবং তাদেরকে কিন্তু যে কোনো কিছু দিলেই তারা এখন আর গ্রহণ করবে না। আমরা যে অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং একটা ন্যায় নীতির বাংলাদেশকে প্রতিষ্ঠা করা, আর সেটা সম্ভব শুধুমাত্র যদি আপনার প্রজন্ম এডুকেটেড থাকে। আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে আমাদের আগামীর প্রজন্মকে এডুকেট করা। তাই আমরা আজকে যারা এই প্রজন্মের মানুষ রাজনীতি করতে আসছি, আমরা আসছি যে এই দেশের আগামী প্রজন্মের সাথে আমরা যাতে একটি সুন্দর সুষ্ঠু মৌলিক অধিকারের বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি। যে দীর্ঘ 17 বছর যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেখানে কিন্তু যে বিষয়টা জনগণের ভিতরে আমরা এখন বুঝি, জনগণ কিন্তু একটা এই গত ফ্যাসিস্টের যে 15 বছর যে পার হয়েছে, সেই 15 বছরে যে বিষয়টা, যে জিনিসটা জনগণের ভিতরে তৈরি হয়েছে, সেটা আমি মনে করি যে তাদের ভিতরে একটা বিশাল ক্ষোভ আছে যে আমরা ভোট দিতে পারি নাই। পাশাপাশি তারা কিন্তু একটা যোগ্যতার মাপকাঠি কিন্তু নির্ধারণ করতেছে, যে খালি মনোনয়ন বা যে কেউ দাঁড়াইলেই কিন্তু জনগণের ভিতরে কিন্তু এই ফিলিংসটা আছে যে একটা ভালো, যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান লোকের প্রয়োজন। আমিও অতীতে আরো 2বার ইলেকশন করেছি, 8 সালে এবং 18 সালে। মানুষের সাথে সম্পৃক্ততা এবং দলের সাথে যে কাজকর্ম করার যে একটা প্রচলন, সেটা আমি মনে করি যে আমি গভীরভাবেই কাজ করছি এবং মানুষের সাথে মিলেমিশেই কাজ করছি। ওনার ইলেকশন করার জন্য 96 সন থেকেই মুক্তাগাছায় আছি, মুক্তাগাছার মানুষের পাশে আছি। আশা করি ইনশাল্লাহ আগামী ইলেকশনে মুক্তাগাছার মানুষ আমার পাশে থাকবে। 15 বছর এদেশের যুব সমাজ 3টি ইলেকশনে ভোট দিতে পারেন। 1992 সালে যাদের জন্ম, বর্তমানে তাদের বয়স হলো 33 বছর। 33 বছর বয়সের কোনো যুবক 18 বছর বয়সে সে ভোটার হয়েছে, 15 বছর যাবৎ 3টি ইলেকশনে ভোট দিতে পারেন। এর 92 সালের আগে তারা তো কোনো ভোট দেখেই নেই, সুতরাং জীবনের প্রথম ভোট হবে তাদের এই বছর। সারা বাংলাদেশের মানুষের কাছে এখন একটি আকাঙ্ক্ষা যে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মাধ্যমে, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জাতীয় সংসদ বসবে। বালুকার মানুষ তাদের আকাঙ্ক্ষা যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি ভোট দিতে পারি, তাহলে এই ভোটটি যে সবচেয়ে বেশি নির্যাতিত, আমরা তার পক্ষে দিব এবং আমরা দানের শীষের পক্ষে দিব। আমরা মাঠের মধ্যে ঘুরতেছি, বালুকায় জনগণের সাথে যে কথাগুলো হচ্ছে, এটা প্রতীয়মান হচ্ছে যে আমরা এরকম ফিডব্যাক কোনোদিনই পাইনি। অন্য বছর আমরা নির্বাচন করছি, আমরা দাঁড়িপাল্লার পক্ষের যে এই জোয়ার, এটা সারা দেশের এই ফ্লো বালুকাতেও দেখতে পাচ্ছি। আমাদের দাবি, দ্যাট মিনস ঈশ্বরগঞ্জের বাসীর মানুষের দাবি যে ঈশ্বরগঞ্জ থেকে 18 বাড়ির যে রাস্তা, সেই রাস্তার যে ঈশ্বরগঞ্জ থেকে হাসপাতাল পর্যন্ত যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যখন গাড়ি দিয়ে আসি, যখন রিক্সা দিয়ে আসি, আমরা তখন অনেক সময় ঝাঁকি খাই। আমরা এই রাস্তা খারাপ থাকার কারণে তখন অনেক যারা অসুস্থ থাকে শিক্ষার্থী, তাদের অনেক সময় আসতে সমস্যা হয়। প্লাস যখন বৃষ্টির দিন থাকে তখন রাস্তায় গর্তে অনেক পানি জমে, তো গাড়ি আসার সময় হয় কি, যখন গাড়িটা গর্তের উপর দিয়ে যায় অনেক পানি ছিটে পড়ে আমাদের শরীরে, আর অনেক সময় দেখা যায় যে গাড়িটা যখন গর্তে অনেক সময় পড়েও যায়। এখানে অল্প বৃষ্টি হলেই এত দুর্ভোগ হয়, আমরা ব্যবসা করতে পারি না, দোকানেও পানি চলে আসে। আপনার এটা আমাদের একটা সময়ের দাবি যে যেই আসুক আগামী নির্বাচনে মুক্তাগাছা রাস্তাঘাটগুলি একটা বাণিজ্যিক এরিয়া, মুক্তাগাছা এইটা জেনে আপনার রাস্তাঘাটগুলি আমাদের একটা দাবি। আমরা যাকে সবসময় কাছে পাই, যে ভালো কাজ করে, ঈশ্বরগঞ্জ সবার পাশে থাকে, তবে আমরা চাই সে আমাদের ভালো
সবাই যাতে সাথে যাইতে পারি, তার সাথে কথা বলতে পারি, সেটাই আমাদের খোলামেলা, সে আমাদের ভালো লোক। আমরা চাই যে বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন হোক, গ্রহণযোগ্য, যাতে পাবলিক জনগণ যাতে আমরা সুন্দরভাবে যাতে আমরা ভোট দিতে পারি এবং কি সুন্দর পরিবেশে যাতে বাংলাদেশে একটা নির্বাচন হয়। দেশের উন্নয়ন মানে জনগণের উন্নয়ন, ভালো একজন লোক আসবে, ভালো দেশের উন্নত করবে, জনগণের উন্নত হবে, এটা সবাই চাই, আমরাও চাই। 17 বছর ধরে কোনো ভোট দিতে পারি নাই সুস্থভাবে, এ থেকে যেই পার্টিতে আসুক সুস্থভাবে নির্বাচন হয় আমরা এটা আশা করি। বিগত 17 বছরে মুক্তাগাছা কোনো উন্নয়ন হয় নাই, তবে এই আমাদের এমপি যে হবে মুক্তাগাছায়, আমরা চাই বিগত দিনের মতো যাতে না হয়। এলাকার অবস্থা এখন দেখতেছেন বেহাল দশা। আগামী 16-17 বছরে এলাকায় কাজ হইলেও মানে সেই রকমভাবে মজবুতভাবে কোনো কাজ হয় নাই, কিন্তু এখন যে সামনে যে আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে রাস্তাঘাট কিংবা এই স্কুল নিয়েও একটা গ্যাঞ্জাম চলতেছে, এই গ্যাঞ্জাম যাতে না থাকে, যাতে অভিভাবক এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীরা স্কুলের প্রতি মনোযোগী হয় বেশি এবং রাস্তাঘাটের উন্নয়ন হয় বেশি। আসলে আমরা সাধারণ মানুষ হিসাবে প্রায় দীর্ঘদিন যাবৎ আমরা ভোট কেন্দ্রে উৎসাহের সাথে যাইতে পারি নাই। আগামীতে আশা করা যাচ্ছে যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, যদি কোনো পক্ষ আপনার নির্বাচনকে মানে জয়কে তারা নিজের মতো করে মনে না করে আর কি। যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, জনগণও ব্যাপক উৎসাহ নিয়ে মানে তাকে আছে যে সামনে একটা ভালো অংশগ্রহণপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করবে আর কি। আমার প্রত্যাশা হলো বর্তমান দেশ একটা সংকটময় পরিস্থিতিতে আছে। নির্বাচনের সঠিক সুন্দর পরিবেশ যদি হয় তাহলে মানুষ স্বেচ্ছায় প্রণোদিত হয়ে সুনাগরিকের যে দায়িত্ব ভোট দেওয়া, সেই ভোট একটি পবিত্র আমানত। সেই আমানত যদি সঠিকভাবে তারা প্রয়োগ করে এবং আমরা এইটা আমার প্রত্যাশা যে দেশ যেন সুন্দর থাকে। 1000 বছরের বাংলা, এই বাংলায় বহু মানুষ বিদেশ থেকে আইসা শাসন করেছে, কিন্তু আমরা চাই আমাদের ঐতিহ্য, যখন কৃষকের গোলা ভরা ধান থাকবে, পুকুর ভরা মাছ থাকবে, সমাজে শান্তিতে থাকবে, মাছে ভাতে বাঙালি থাকবে, তাদের কোনো দুঃখ থাকবে না, কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো পেশি শক্তির জোর থাকবে না। আমরা এমন একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছি। আমাদের প্রত্যাশা হচ্ছে দেশটা ভালোভাবে চলবে, আমাদের জনগণের যে চাওয়া পাওয়াগুলো আছে, যে নিরাপত্তাভাবে আমরা যাতে চলাফেরা করতে পারি, দ্রব্যমূল্যের দাম যাতে ইয়ার মধ্যে থাকে, মানে সামঞ্জস্যের মধ্যে থাকে, কেনার মতো যাতে সবার সামর্থ্য থাকে, এটাই চাওয়া। দেন দুঃসময়ে যে আছি বা এখন আছে, এই ধরনের লোহের দরকার। দেন একের ছোটো থেকে বড় পর্যন্ত যেন বুঝে কেলা কি চাবা, কেলা কীভাবে চলে, এই ধরনের। যদি মানুষ পরিবর্তন চায় তাহলে ইসলামের পক্ষে ভোট না দেওয়ার কোনো যুক্তি নেই। 92% মুসলমানদের ইসলাম চাইবে, এটাই তো সাধারণ ব্যাপার ছিল। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে ইসলামী সেই চেতনা আমরা জাগ্রত করতে পারিনি, ইসলামের সেই ধারণা তাদের মধ্যে সৃষ্টি করতে পারিনি, বরং ইসলামী ফোবিয়া আমাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মুক্তি, ইসলাম মানে সমস্ত মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এক গ্যারান্টি। কাজে আমি মনে করি এদেশের যারা শান্তিকামী, যারা এদেশকে নিরাপত্তা দিতে চায়, ডেভেলপ করতে চায়, উন্নয়ন করতে চায়, দুর্নীতি মুক্ত দেশ চায়, কল্যাণমুখী এক দেশ চায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, তারা অবশ্যই ইসলামের পক্ষে হাত পাখায় ভোট দেবে ইনশাআল্লাহ, বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে 24-এর পরে তরুণরা অনেক বেশি রাজনৈতিক সচেতন হয়ে গেছে। তো মানে বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন সিনিয়রদের চেয়ে তরুণদের অনেক বেশি আগ্রহ। এখানে যেমন দেখবেন যে তারা টোটালি আগে যেমন একদল তরুণ ছিল যারা বলতো যে রাজনীতি ভালো জিনিস না, রাজনীতি ভালো মানুষের জিনিস না, সেই ধারণাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তারা কিন্তু নিজেরাই রাজনীতিতে অংশগ্রহণ করছে এবং অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, তারপর এই গ্রামের যেসব ছেলেরা যারা
উদ্যোক্তা আছে, তারাও কিন্তু এখন রাজনীতি নিয়ে কথা বলছেন, রাজনীতি নিয়ে ভাবছেন। একটা বড় অংশের নারীরা এখন রাজনীতি নিয়ে ভাবছে। তো আমি খুবই আশাবাদী যে সামনের বাংলাদেশের রাজনীতি হবে তারুণ্যের রাজনীতি। তরুণরাই বাংলাদেশকে লিড দেবে এবং এই তরুণরাই বাংলাদেশকে, আমাদের 53 বছরের যে আশার বাংলাদেশ ছিল, এই বাংলাদেশকে তরুণরাই এই বাংলাদেশকে, মানে এই 53 বছরের আশার বাংলাদেশকে পরিণত করবে। বরিশাল আসলে বরাবরই বিএনপির ঘাঁটি। বরিশাল সদরে যতবার ধানের শেষ নিয়ে নির্বাচন করেছে যে প্রার্থী, তাদেরকেই জনগণ ধানের শেষের প্রতি আস্থা রেখে ধানের শেষকে সমর্থন জানিয়েছে। এটা বরিশাল সদরের আসনের মানুষের একটা বৈশিষ্ট্য যে তারা গণতান্ত্রিক শক্তিকেই সবসময় প্রেফার করে। আর তরুণরা চায় যে দেশ পরিচালনার অভিজ্ঞ এমন একটা শক্তি ক্ষমতা আসুক যারা দেশের উন্নয়ন করতে পারদর্শী এবং দেশ পরিচালনার অভিজ্ঞ। সেরকম একটি শক্তি যদি ক্ষমতায় না আসে তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব না। অতীতে যারা ক্ষমতা ছিল তারাও দেশ পরিচালনার অভিজ্ঞ ছিল, কিন্তু তাদের ফ্যাসিজম আচরণের কারণে, ফ্যাসিবাদী আচরণের কারণে কিন্তু তাদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সো এখন বিকল্প হিসেবে এমন একটি শক্তি ক্ষমতায় আসতে হবে যেই শক্তি ক্ষমতা আসলে দেশ পরিচালনা করতে পারবে তাদের অভিজ্ঞতা। সেক্ষেত্রে বিএনপি ছাড়া অভিজ্ঞতা সম্পন্ন রাষ্ট্র পরিচালনা অন্য কোনো রাজনৈতিক দল বর্তমানে বিদ্যমান নেই। এক সময় এটা ভারতের অংশ ছিল, তারপরে পাকিস্তান হয়েছে, তারপরে বাংলাদেশ হয়েছে, সরকারের পট পরিবর্তন হয়ে অনেকগুলো আসছে। 15 বছরে যারা ঘাঁটি গাড়ছিল তারাও নাই। মানুষ আসলে কল্যাণকর একটি ব্যবস্থা চায়, সেজন্য যাকে তারা মনে করে যে কল্যাণের ক্ষেত্রে ভূমিকা রাখবে তাদেরকেই তারা পছন্দ করে বেছে নেয়। তো বাংলাদেশে আসলে সরকারের অনেক পরিবর্তন হয়েছে এবং সেই সমস্ত পরিবর্তনে অনেক প্রত্যাশাই পূরণ হয়নি। বিকল্প শক্তি হিসেবে এখন নতুন তারা পরিবর্তন চায় এবং নতুনকে চায়। জামাত ইসলামী সরকার কখনোই গঠন করে নাই, অন্যান্যরা করেছে, একটা দল নাই, অন্যান্যরা আছেন। তো আমরা দেশের জনগণের এখন প্রত্যাশা যে পরিবর্তনের মাধ্যমে, এবং যারা ক্ষমতার অংশ হিসেবে কাজ করেছে জামাত ইসলামী, বিশেষভাবে আপনার মন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত অন্তত কিছু কিছু ক্ষেত্রে যে সার্ভিস দিয়েছে এবং মোটামুটি দেশের একটি রাজনৈতিক দল হিসেবে সকল প্রতিকূলতার মধ্যেও দেশের জনগণের পাশে যেভাবে থেকে কাজ করে আসছে, দেশবাসী এবার মনে করে যে কল্যাণের জন্য, পরিবর্তনের লক্ষ্যে এখন পুরাতন নয়, নতুন শক্তি এবং আদর্শিক পরিবর্তনের মধ্যে দিয়ে তারা জামাতে ইসলামকে বেছে নেবে বলে আমরা বিশ্বাস করি। এই ইসলামিক দলগুলো কিন্তু সবসময়ই সব নির্বাচনে আওয়ামী লীগের সাথেই বেশি থাকে। হ্যাঁ, এর মানে না ইসলামিক দল সবগুলো ইমানদার। কিছু দল আছে যারা ক্ষমতা খোঁজে, হ্যাঁ, মানুষকে বেহেশতের টিকিট দিতে চায়, এইরকম করে মানুষের ভোট নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের মানুষ চিনে ফেললে মানুষ আর তাদের কাছে যাবে না। রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দেশের মানুষের জন্য কিছু কাজ করা, দেশের জন্য, মানুষের জন্য। সেখানে আমরা এখনও এগিয়ে আছি। এই বিভাগ, খালেদা জিয়াউর রহমান, এই বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেডিও স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ, বোর্ড এবং সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, এখানে যা যা আছে সব উন্নয়নগুলো আমরা করেছি। আমরা বড়াই করে বলতে পারি যে ছাড়া কেউ উন্নয়নের চিন্তাও করে নাই, উন্নয়নের ঘোষণাও দেয় নাই। কাজেই এখনও মানুষ আমাদের কথা মনে রাখবে। আসলে বিগত সরকারের সময় পিক অ্যান্ড চুজ স্টাইলেই উন্নয়ন হয়েছে। বিএনপি অধ্যুষিত এলাকা অথবা যারা তৎকালীন সময় ওই সরকারের, ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করতেন বা সেই মানসিকতা পোষণ করতেন, বিশেষ করে তাদের এলাকাগুলি অবকাঠামোগতভাবে পিছিয়ে রয়েছে। তা আমি মনে করি বিএনপি সরকার যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ শুধু গরুনদী আগলঝাড়া নয় বা শুধু আমার এলাকা নয়, সারা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার পর থেকে যদি চিন্তা করেন, গৌরনদী আগলঝাড়া দুইটা থানা মিলে বরিশাল এক আসন। গৌরনদী আগলঝাড়া বিএনপির অবস্থান সবসময়ই ভালো। অতীত সরকার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, এটা আপনারাও জানেন, এ দেশের জনগণও জানে। গৌরনদী আগলঝাড়ার মানুষ
বিগত সরকার কী ছিল হারে হারে অনুভব করেছেন। সুতরাং এখন এই মুক্ত আবহাওয়ায় গৌরনদীর অবস্থান অনেক ভালো, অনেক অনেক ভালো। এই আগলঝাড়া গৌরনদীর এমন কোনো গ্রাম নাই যেখানে আমি পদার্পণ না করেছি। হিন্দু ভাইদের কথা হলো আমরা খালি ভোটেই দিয়েছি, আমরা আর কোনো সুফল পাই নাই। আর আপনারা জানেন গৌরনদী আগলঝাড়া ছিল সন্ত্রাসীর জনপদ। আমরা বিগত দিনে দেখতে পারি যে ভোগের রাজনীতি করছে, তেলবাজির রাজনীতি করছে। এই ধরনের রাজনীতি আর আমরা চাই না। আমরা চাই ত্যাগের রাজনীতি, যে জনগণের জন্য সে ত্যাগী হবে এবং সে জনগণের ম্যান্ডেট নিয়ে রাজপথে কাজ করবে, এরকমের প্রার্থী আমরা চাই। সামনে যে ভোটগুলো হইতো, ভোটগুলো মানে মানুষ বিভিন্ন মানে কারচুপি হইতো, এখন ভোটগুলো যাতে আমরা সবাই মানে ভোটগুলো স্বস্তিভাবে দিতে পারি, স্বাধীনভাবে দিতে পারি, যাতে কোনো কারচুপি না হয়, সবার সম্মুখে ভোট দিতে পারি বুক ফেলে। আর যে আমাদের এখন যখন নির্বাচিত হয়, যে সরকার নির্বাচিত হয় কেন, তখন নির্বাচিত হওয়ার পর তার কাছে আর আমরা যাইতে পারি না, যাতে পারমিশন নিতে। আগে তো একদমের ওইরকম একটা ব্যক্তি চাই যার কাছে আমরা সবাই সবসময়ের জন্য সুবিধা অসুবিধার জন্য সবাই যাইতে পারি, এরকমের সব ব্যাপার নিয়ে সমস্ত কথাবার্তা নিয়ে এরকম যাইতে পারি, এরকম ব্যক্তিকে আমরা চাই বলি। এরকম ওইরকম সুষ্ঠু এখন ভালো এক ব্যক্তিকে নির্বাচিত হওয়ার জন্য চাই। আমি আমার ভোট ওই ব্যক্তিকেই দেবো যে সমাজের উন্নয়ন করবে, সমাজে মানুষের কাজ করবে, মানুষের পাশে থাকবে, তাকে সবসময় পাওয়া যাবে। যে ব্যক্তি আমাদের কাছে সবসময় পায় তাকে সিলেক্ট করবো। বিগত দিনে আমরা দেখছি যে আমরা কেউ ভোট দিতে পারি না, সুষ্ঠু নির্বাচন হয় না, কেউ রাতে নির্বাচন করছে, কেউ আগেই ব্যালট বাক্স ভরিয়ে রাখছে, কিন্তু আমরা কেন্দ্রেও যাইতে পারি না। নির্বাচনের আগে আসলেই আওয়ামী লীগের বাইরে যারা ছিল তাদের পুলিশে হয়রানি করতো, আমরা কেন্দ্রে যাইতে পারি না। তো এখন আমরা চাই বরিশালের যে ব্যক্তি বরিশালের উন্নয়ন করবে, বরিশালের ভালো কাজ করবে, যদি ভালো ব্যক্তি যে আছে তাকে আশা করি যে নমিনেশন দিবে, তাকেই আমরা ভোট দিব। আমাদের আলিমতে কোনো রাস্তাঘাট উন্নয়ন হয় না, গত 20 বছরে রাস্তাঘাট যে ছিল সেই আছে, কোনো রাস্তাঘাট উন্নয়ন হয় না। চলাচলে রাস্তায় যাতায়াত ভালো নয়, এই জন্য আমাদের চলাচলে অনেক সমস্যা। শুধু একটু না, আমি নিজে মোটরসাইকেল চালাই। আমাদের রাস্তাঘাট উন্নয়ন করবে, আমাদের যাতায়াত পথ ভালো থাকবে, এরকম এমপি আমরা চাই। 16-17 বছর যেই এমপি যে কোনো কাজ করে না। এই নদী বাঙ্গুলি এলাকা ওই যেই মনে করেন এমপি এই খাইয়ালে মনে করেন মেহেন্দিগঞ্জ যায়, ঢাকা চলকে যায়। এই অঞ্চলের যে মানুষগুলো আছে খুব ভোগান্তিতে থাকে। প্রথম যে ভোগান্তিটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। একটা মানুষ একটা হার্টের সমস্যা দেখেছে, এই মাত্র তার লাগে ইমিডিয়েটলি চিকিৎসা, সেই চিকিৎসাটা এখানে দেওয়া যায় না। যদি রাস্তাঘাট যদি উন্নত হয়, তাহলে এই দেশের জনগণের জন্য, আমাদের এই অঞ্চলের মানুষের জন্য, সবার জন্য সবচেয়ে ভালো হয় একটা জিনিস, রাস্তাঘাটগুলা উন্নয়ন করা। এখন আমরা ভবিষ্যতে এমন একজন নেতা চাই যে আমাদের এই অঞ্চলে সব থেকে বেশি যে কাজগুলো আছে, যেমন রাস্তাঘাট, কালভার্ট, এগুলা মানে স্বয়ংসম্পূর্ণভাবে ঠিক করে দেবে। আমরা এমন একটা ব্যক্তি চাই। আজকে আমরা সবচেয়ে বড় নদী ভাঙ্গন কবলিতে আছি। অনেক দূরে শ্রীপুর বাজার ছিল, প্রায় 4 কিলোমিটার দূরে ছিল, সেটা এখন নদীর বিলীন হয়ে শ্রীপুর শেষ হয়ে এখন ফেনুয়া একটা ওয়ার্ড গ্রাম আছে। কোনো রকমের ভাই মানে এত মানে কষ্টে মানুষ দিন যাপন কাটছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অর্থাৎ পানির ভিতরে আমরা বাস করতেছি, আর সরকারি উদ্যোগও তেমনটা হচ্ছে না। যা কিছু হয় জিউ ব্যাক হয়, ও নদীতে বিলীন হয়ে, যেখানে লাগে বড় ধরনের শক্ত ধরনের, বিশেষ করে এই আপনার যেটা বলা হয় যে ব্লকের যে কাজটা হলে আমাদের সবচেয়ে একটু উপকার হতো। আর রাস্তাঘাট, সমস্ত রাস্তাঘাট হলো কাঁচা মাটির, ভেঙে গেছে, পানির স্রোতে ভেঙে গেছে। এখন আমরা চাচ্ছি যে একটু উন্নত দেশ, উন্নত ডিজিটাল দেশ, তাই আমরা চাচ্ছি যেন একটু পাকা রাস্তা হয়। নদীর কাজের জন্য যে সুবিধা করতে পারবে, ভালো করতে পারবে, অর্থাৎ শ্রীপুরকে উন্নত করতে পারে, ও ধরনের ওই ভালো এমপি আমরা চাই। আমরা এমন এক ব্যক্তি চাই যিনি আমাদের এলাকায় নদী ভাঙ্গল রোধ করতে পারবে, রাস্তাঘাটের ভালো কাজ করতে পারবে, দেশের যে ভালো কাজ করতে পারবে, আমরা তাকেই চাই। যে এমপি আমাদের জনগণের কাজ করবে এবং জনগণের জন্য এলাকায় থাকবে, কিন্তু এমপি হয়ে যদি ঢাকায় থাকে, এলাকার জনগণ কী অবস্থা আছে দেখে না। আমরা এমপি চাই যে এমপি হয়ে জনগণের কাজ করবে এবং এলাকায় থাকবে, ওই ধরনের এমপি চাই। আসলে আমরা এমন একজন এমপি চাই যিনি আসলে বাবুগঞ্জ মুলাদির যে
অবকাঠামোগত উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো তিনি করবেন এবং পাশাপাশি যে বেকারত্ব দূরীকরণের যে বিষয়টি আছে, যে বেকার সমস্যাটি আছে, এটি যিনি সমাধান করতে পারবেন এবং সর্বোপরি তরুণ একজন নেতৃত্ব আসলে আমরা চাচ্ছি, যার দ্বারা আমরা এই বাবুগঞ্জগুলো যে উন্নয়ন হবে। আসলে আপনি অবগত আছেন যে সাধারণ মানুষ এখন এমপি চাচ্ছে বা জনগণের মনোনীত তারা তাদের যে দাবি যে এই রাস্তাঘাট, তারপর আপনার শিক্ষা প্রতিষ্ঠান, তারপর সাধারণ মানুষ যাতে সবসময় তাদের কাছে পাবে এবং সকল উন্নয়নমূলক কাজে সে নির্দ্বিধায় এবং সকল ধরনের কার্যক্রম সে পরিচালনা করবে এবং সাধারণ মানুষ যাতে তাকে তাদের পাশে পায়, এই ধরনের এমপি এবং এই ধরনের আপনার সংসদ সদস্যই তারা নির্বাচন করতে সাধারণ মানুষ এখন উদ্বুদ্ধ হয়ে আছে। যে দেশের উন্নয়ন করবে, এই বাণীপুরা উজিরপুরের যে উন্নয়ন যে আগাই আসবে, আমরা তাকেই এমপি হিসেবে দেখতে চাই। আমরা বরিশাল 2 আসনের তথা উজিরপুর বানারীপাড়ার সর্বস্ত জনগণ আমরা চাই যে আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই না। নির্বাচনে আমরা এমন প্রার্থী চাই যে হচ্ছে যোগ্য নেতা, যে পরিশ্রমী, যে মাঠে কাজ করে, যে তার ড্রাইভার সমস্যা হলে সেটার খোঁজ নেয়, তার একজন ঘরের পিয়ন যদি অফিসের পিয়নও যদি সমস্যায় পড়ে সেই খোঁজটা সে নেয়, সেই রকম একজন যোগ্য নেতা আমরা চাই। আমরা চাই একজন যোগ্য নেতা যে মানুষের জন্য কাজ করে, সেরকম নেতা আমরা চাই। যে নেতা দিয়ে দেশের উন্নয়ন হবে, সাধারণ মানুষের উন্নয়ন হবে, আমরা সাধারণ নেতা নির্বাচিত করতে চাই। সবাই চায় যে ভোট যদি দিতে পারে নিরপেক্ষভাবে ভালো যে দল আছে সেই আসবে, কারণ সবাই এখন শান্তি শৃঙ্খলা জিনিসটা বুঝে, কে শান্তি দিতে পারবে সেই দলটাই দর্শক এবং জনগণ চায়। আমরা যে সৎ এবং যোগ্য, ঠিক আছে, নিষ্ঠার সাথে যারা কাজ করবে, আমাদের এলাকার উন্নয়ন করবে, যারা বিগত দিনে ছিল এরা কোনো উন্নয়ন করে নাই, ঠিক আছে, আমরা সামনে যারা উন্নয়ন করবে সৎ যোগ্য ব্যক্তি এগুলো আমরা চাই। তরুণরা এবার এমপি চায় চাঁদাবাজ মুক্ত, সমাজের যারা ভালো কাজ করবে, সমাজের মানুষ নিয়ে কাজ করবে যারা, সেভাবে একজন ভালো নিষ্ঠাবান এমপি চায়। সমাজে বেকারত্বের যে হার আছে, আমরা যেমন অনেক তরুণ যারা বেকার, অনেকে আছে যারা বেকারদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। এবার আমরা একটা যোগ্য লোক চাই যে মনে করেন বেকারদের নিয়ে কাজ করবে, সমাজের মানুষ নিয়ে কাজ করবে, সবার সুখ দুঃখের চিন্তা ভাবনা করবে, এমন একজন এমপি চাই। নেতা বহুত আইছে আর বহুত গেছে, উন্নয়নের বেলা কিচ্ছু হয় না। এখন এমন একজন চাই এই জায়গায় যে দেশের জন্য, জনগণের জন্য যে কাছে থাকিয়া উন্নয়ন দেখাইতে পারবে, তার মতো একজন লোকের দরকার।